জায়গায় বুঝলাম না, মানে এটা কি কোনো পিছনে গাড়ি পিছনে বক্সার নিয়ে ওরা টানাটানি করতেছে। আশা ভাই আমি আপনার কাছে বিচার দিলাম, এই বক্সারের দায়িত্ব আপনার। রাতে সব তারা আছে দিনের গভীরে। আমাকে আজকে বানাই দিছে ডাকাত। এই যে দেখেন আমার যে লেবেস, এই লেবেসে আজকে এখানে কাজ করতেছি, মানে শুটিং করতেছি। ওয়েলকাম টু সাজে। আজকে সকালের এই যে ভিউটা দেখতেছেন, খুব সুন্দর একটা ভিউ। আজকে আমরা সকালে এখানে উঠলাম। আজকে আমাদের সাজেকে দ্বিতীয় দিন। তো আমরা আজকে এখানে আমাদের আর কয়েকটা জায়গা আমাদের এক্সপ্লোর করা দরকার আছে। যে আমাদের যে একটা হেলিপ্যাড আছে একটা জায়গা, আর এখানে যে সাজেকের জিরো পয়েন্ট, এই জায়গাগুলোতে আমরা ভিজিট করবো, কিছু ছবি তুলবো। তারপরে আজকে সারাদিন কী কী করবো সব কিছু আমরা আপনাদের এই ভিডিওতে জানাবো। আমরা এরই মধ্যে দেখতে দেখতে হেলিপ্যাডের দিকে আসছি। এখানে অনেক মানুষ সকালে আসছে, অনেকে ছবি টবি তুলতেছে। আপনাদেরকে আজকে দেখাবো এখানে পর্যটকরা কিভাবে কি করে। তো দেখি যাই আমরা। এই কেমন লাগতেছে আজকে? হাই ভাই, অনেক ভালো, অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো লাগতেছে ভাই। সাজেক এসে ফিল কেমন তোমার, মানে কিরকম মনে হইতেছে? ভাই মনে হচ্ছে ভাই স্বর্গে এসে পড়ছে ভাই। হ্যাঁ কোথায় সব স্বর্গে? স্বর্গে এসে পড়ছো? ঠিক আছে, এই স্বর্গের সন্ধানে আমরা বের হচ্ছি। তার থেকে বড় বিষয় কি হাঁটতে হাঁটতে পাটি ব্যথা করতেছে, এর থেকে বেশি কিছু না। আর কারণ ওষুধ নিয়ে আসবেন, ওষুধ পা তো ব্যথা করবে, কারণ যেহেতু এটা পাহাড়ি একটা অঞ্চল, এখানে উঁচা নিচা রাস্তা আছে। তো এখানে আমরা তো দেখে গেছে শহরে বসবাস করি, তো আমাদের তো আসলে ওই যে পায়ে হাঁটার তো অভ্যাস নাই, তো পায়ে ব্যথা লাগতেই পারে। তো আসলে চলুন আমরা হেলিপ্যাডের আসলে সুন্দর ভিউটা গিয়ে দেখি। এই হচ্ছে হেলিপ্যাডের অবস্থা। অনেক পর্যটক এখানে আছে। সাজেকের সৌন্দর্যের মধ্যে সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা হচ্ছে সকালের যে ভিউটা। মানে আমি কোনটা কথা বলছি, যে সকালে একদম ভোরে যে মেঘটা জমে, এই মেঘটা হচ্ছে সাজেকের সবচেয়ে সুন্দর এবং রোমাঞ্চকর একটা মুহূর্ত। এটা যদি আপনি মিস করেন তাহলে সাজেক আসার কোনো মানেই হয় না আপনার। ঠিক আছে, তো আমরা অনেক সকালে প্রায় 6টার দিকে আমরা ঘুম থেকে করছি। জাস্ট এই হেলিপ্যাডের এখান থেকে অনেকে হয়তো বা রিসোর্ট থেকেও অনেকে ভিউ নিতেছে। আমরা রিসোর্ট থেকে অনেক ভিউ নিয়েছিলাম, অনেক সুন্দর ভিউটা পাইছিলাম। ওইখান থেকে আমরা অনেক ছবি তুলছি, আর এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসছে, এই যে ছবি তুলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তার মাঝখানে আমার চোখে যেটা পড়লো, এটা দুইটা কুকুর একটা জায়গার মতো কি নিয়ে জানি এরা ঝগড়া করতেছে। তো ওখানে আমার ব্যাচেলর পয়েন্টের মাজুক রাসেল ভাই, মানে পাশা ভাইয়ের কথা আমাদের মনে পড়ে গেছে আর কি। দেখেন কি অবস্থা। বেটা পাশা আমাদের দেখলাম, এই যে দেখেন এখানে ব্যাচেলর পয়েন্টের আমাদের মাজুক রাসেল ভাই, মানে আমাদের পাশা ভাইয়ের এই যে বক্সার নিয়ে ওরা টানাটানি করতেছে। পাশা ভাই আমি আপনার কাছে বিচার দিলাম, এই বক্সারের দায়িত্ব আপনার। তারপরেই এখান থেকে আমরা চলে গেলাম ঐতিহ্যবাহী লুসাই গ্রামে। তো লুসাই গ্রামে এখানে যেতে হলে আপনাকে যেটা করতে হবে, তো সামনে একটা কাউন্টার থাকে, ওই কাউন্টার থেকে আপনার 100 টাকা দিয়ে একটা টিকিট নিতে হবে। ওই টিকিটটা দিলে তাদের যে ঐতিহ্যবাহী যে লুসাই গ্রামের যে আদিবাসীর যে পোশাকগুলো আছে, ওই পোশাকগুলো আপনাকে ওরা পরিয়ে দিবে। তো আমিও ভিতরে গেছি, যাওয়ার পরে ওরা আমাকে আমার কাছ থেকে একটা টিকিট নেই, মানে আমি 100 টাকাতে যে টিকিটটা নিছি ওই টিকিটটা তাদের কাছে আগে জমা দিছি। জমা দেওয়ার পরে তারা আমাকে এখানে পোশাকটা পরিধান করে দিয়েছে আমাকে। মানে এখানে আপনার কোনো কষ্ট করতে হবে না, জাস্ট আপনি ওদেরকে বলে চলবে ভাই আমি টিকিট নিয়েছি আমাকে পোশাক দেন, তা তারা তাদের মতো করে
যেভাবে মানে তাদের ঐতিহ্যবাহী যে লুকটা থাকে ওই লুকটা আপনাকে দিবে, মানে ওরাই সব কিছু আপনাদেরকে এখানে করে দিবে। তারপরে এই যে পোশাক পরে তারপরে লোসাই গ্রামের ভিতরে ঢুকলাম, ঢুকে তো দেখে তো আমি খুবই অবাক, মানে মনে হচ্ছে অন্য একটা জগতে আমি চলে আসছি। আর বিশেষ করে লোসাই গ্রামের পুরুষের বা ছেলেদের যে পোশাকটা এখানে পরাইছে এই পোশাকটার থেকে সবচেয়ে ফার বেটার হচ্ছে মেয়েদের পোশাকটা। মানে মেয়েদের পোশাকটা দেখতে মানে ওদেরকে দেখি মনে হচ্ছে ওরা কোনো পাহাড়ি বা ওরা হচ্ছে ঐতিহ্যবাহী মানে আদিবাসীরা কোনো মানুষজন এরকম লাগছিল আমার কাছে। তো যাই হোক, আমি মনে করি যে ছেলেদের পোশাকটা একটু বেটার করা দরকার, মানে একটু আকর্ষণ যাতে লাগে এরকম করা দরকার, এটা আমি ওদের কাছে আবদার করব। আমাকে আজকে বানাই দিছে ডাকাত। এই যে দেখেন আমার যে লেবেস, এই লেবেসে আজকে এখানে কাজ করতেছি, মানে শুটিং করতেছি। আর এখানে আইসা ভালোই লাগতেছিল, চারিদিকে সবার খুবই এনার্জি দেখতেছি, সবাই খুবই খুশি, পরিবেশটা খুব সুন্দর। যাই হোক, তো আমরা এখান থেকে লোসাই গ্রামে অনেক জায়গায় ঘুরলাম। তো এখানে এসে একটা দোকান আমার সামনে পড়ছে। তো দোকানে আসলে কি কি থাকে আমি একটু দেখাই আপনাকে। এখানে একটা দোকানের নাম দেখতে পাচ্ছি, দোকানদার ছাড়া দোকান। ঠিক আছে, এখানে কোনো মালিকানা নেই। এখানে যারা আসবেন এখানে আপনারা নিজের টাকা এখানে দিয়ে আপনারা যে কোনো জিনিস কিনতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ। তারপর এখান থেকে আমরা এখানে অনেক পর্যটকের সাথে আমরা ছবি নিলাম, ভিডিও করলাম, মজা করলাম, অনেক ভালো লাগছিল। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আমার আপনজন একসাথে রয়েছি দুজন, একেবারে বাঁধা দুটি প্রাণ, চিরবে না কবু এই বাঁধন, আসলে আসুক তোমার, তুমি আমারই হায় বলবো সতবার, ও আমার বন্ধুগণ চিরসাথী পথ চলার, তোমার জন্য করেছি আমি মঞ্জিল ভালোবাসা। তো এখান থেকে আমরা চলে গেলাম আমাদের গাড়ি নিয়ে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ে, নাকি কঙ্কাল পাহাড় এটা জানি না। এখানে অনেক অনেক দর্শনার্থীর এখানে আসছে। এই যে এখানে অনেক গাড়ি, আর এই যে সবাই হাঁটতে যাইতেছে, আমরাও হাঁটতেছি। তো দেখি কঙ্কাল পাহাড় নাকি কংলাক পাহাড় কেমন দেখতে আসলে। তো ওইখানে অনেক সুন্দর একটা ভিউ আছে। তো সবাই দেখি এখানে খুবই উচ্ছ্বাসের সাথে যাচ্ছে। আর ওইখানে রাস্তাটা হচ্ছে খুবই উঁচা নেচা, মানে একদম উপরের দিকে। ওইখানে গেলে আপনার খুবই সতর্কতা নিয়ে উপরে উঠতে হবে, আবার সতর্কতার সাথে নামতে হবে। তো আমরা যেহেতু ছেলে পেলে এখানে ছিলাম, আমাদের জন্য কোনো সমস্যা হয় নাই। পাহাড়ে আইসা আমাদের নিচের দিকে নিতেছে, বুঝলাম না, মানে এটা কি কোনো কিন্তু এখানে অনেক মেয়েদেরকে দেখি উপরে উঠতে কষ্ট হয়েছে। তো আপনারা যারা যাবেন, তো এখানে যে 40-50 টাকা দিয়ে একটা বাঁশের মতো খুঁটি পাওয়া যায়, তো ওইগুলা নিয়ে আপনারা উপরে ওঠার চেষ্টা করবেন যাদের জন্য কষ্ট হয় উপরে উঠতে। তো আমরা এখান থেকে চলে গেলাম। আর উপরে উঠতে উঠতে যা বুঝলাম যে এখানে আসলে খুবই রিস্কি একটা রাস্তা। তো সাবধানে পা ফেলবেন, দেখে শুনে উপরে উঠবেন। ঠিক আছে, তো আমরা এখানে আমার চোখে যেটা পড়লো যে একটা মেয়ে এখানে নামতে গিয়ে খুব গুরুতরভাবে এখানে আহত হয়েছিল। তো আমরা এটা দেখছি। তো আপনারা যারা এখানে এটা তো ওঠার চেষ্টা করবেন, একটু দেখে শুনে সাবধানে উঠবেন। আর উপরে ওঠার পর এখানে দেখলাম যে এখানে বিভিন্ন হাতের কারুকাজ অনেক কিছু বিক্রি করতেছে। যেমন এখানে বাঁশের খুল দিয়ে বিভিন্ন আপনার কাপ বা চায়ের কাপ, মগ, এরকম অনেক কিছু এখানে বিক্রি করতেছে, যেটা আমি ফার্স্ট টাইম এগুলো এরকম দেখছি। বা এখানে আবার একটা জিনিস দেখলাম যে এইগুলোর মধ্যে আপনারা চাইলে আপনার নিজের নাম দিয়েও আপনি এগুলা নিতে পারবেন। মানে প্রাইস একদমই কম, 150-100 টাকার মধ্যেই এগুলো আপনারা পেয়ে যাবেন। বা ওদের সাথে আপনি কথা বললে হয়তো বা একটু কমে পাবেন। আর
আর পাশে আমরা যেখানে গেলাম যে কংলাক পাহাড় যে মেইন সৌন্দর্য যেটা, এখানে এসে দেখলাম অনেক পর্যটক এখানে ছবি তোলার জন্য হুমড়ি পড়ছে। আর এখানে হচ্ছে মিন হচ্ছে এখানে যে সূর্যটা যখন ডুবে যায়, এই ডুবে যাওয়ার মুহূর্তটা অনেক সুন্দর থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক মানুষ এই মুহূর্তটা তো সবাই উপভোগ করতেছে। আর আমারও অনেক ভালো লাগতেছিল এখানে দাঁড়ায়। তো আমিও একটা ভিউ নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। তো কংলাক পাহাড় মোটামুটি আমাদের ঘোরা শেষ। এখন আমরা চলে যাব যে সাজেকের খুব দৃষ্টিনন্দন একটা মসজিদ আছে, ওই মসজিদটা দেখতে। তো চলুন আমার সাথে দেখে আসি সেই সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি। তো এটা আমার ফার্স্ট টাইম দেখা এই মসজিদটি, অনেক সুন্দর কারুকাজ করা এখানে। এরকম প্রকৃতির ভিতরে একটা মসজিদ আসলে এটা মানে ডিফারেন্ট ছিল এখানে। মানে অনেকে আছে যে পর্যটন কেন্দ্র এইসব জায়গাতে আসলে নামাজ পড়ার একটা থাকে না, বা একটা এরকম কোনো স্পেস থাকে না বা জায়গা থাকে না। তো এরকম একটা মসজিদ করছে এই জায়গাতে, অনেক সুন্দর একটা পরিকল্পনা তাদের, এটার জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিই। আর এখান থেকে আমরা চলে গেলাম রাতের সাজেকের ভিউটা আসলে দেখার জন্য। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড বিক্রি করে, বিভিন্ন চিকেন, বিভিন্ন বাঁশ কোরালের অনেক খাবার আছে এখানে। তো এগুলা একটু টেস্ট করবেন, কারণ এগুলা আসলে সচরাচর আমরা সব জায়গায় পাই না। তো এখানে এসে এগুলা দেখে আমিও লোক সামলাতে পারলাম না, তো এটা সেটা নিয়ে খেলাম। এই তো তো দেখতে দেখতে আমাদের ব্লগটি প্রায় শেষ পর্যন্ত চলে আসছে। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের রুমে। তো সকালে উঠে ইনশাল্লাহ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমরা এখানে ছিলাম 2 রাত, তো ভালোই কাটলো সময়টা। আর এটা আমার ফার্স্ট টাইম সাজেকে আসা, অনেক সুন্দর লাগলো মুহূর্তটা। তো নেক্সটে আবার অন্য কোথাও জায়গায় গেলে এরকম একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ, সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন।